আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাদিনা কুকিং জন। আজ আমি তৈরি করে দেখাবো বাঁশপাতা শুটকির ভর্তা, যা পাটায় বেটে খেতে ভীষণ মজার। এই ভর্তাটা ব্লেন্ডারও করে খাওয়া যায়, কিন্তু পাটায় বেটে এই ভর্তাটা খাওয়ার স্বাদই অন্যরকম। আমি বাসায় এই ভর্তাটা পাটায় যেভাবে বেটে ভর্তাটা তৈরি করেছি, ঠিক সেইভাবেই আপনাদের সাথে আমি এই ভর্তার রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের আমার এই ভর্তার রেসিপিটি ভালো লাগবে। প্রথমে আমি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, নিয়েছি 5-6টা কাঁচামরিচ, নিয়েছি 2টা রসুনের কোয়া খুলে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ সয়াবিন তেল, দিয়ে আমি একটু হালকা ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিতে হবে। এই তো আমার ভাজাটা হয়ে গেল। এখন এগুলো আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিব। মিশিয়ে দেওয়া হয়ে গেলে এই তো আমি সাইড করে চাপিয়ে মাঝখানটা আমি একটু জায়গা করে নিব। এখানে দিয়ে দিব আমি বাঁশপাতা শুটকি। দেখেন আমি শুটকিটা ধুয়ে পরিষ্কার করে কত সুন্দর করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। এখন এগুলো আমি ভেজে নেব, একটু সুন্দর করে ভেজে নেব। 2-1 মিনিটের মতো ভাজবো, বেশি ভাজবো না, তা না হলে শুটকিটা তিতে হয়ে যায়, খেতে ভালো লাগবে না। এই তো আমি শুটকিটা একটু সুন্দর করে ছড়িয়ে দিলাম। 1 মিনিট পর শুটকিটা আমি উল্টিয়ে দিব। এই তো আমার শুটকিটা নিচের পাট মনে হয় হয়ে গেল। এখন আমি আস্তে আস্তে শুটকিটা উল্টিয়ে দিব। এই তো এরকম করে উল্টিয়ে দিব। নিচের পাশটা আমি হালকা করে ভেজে নেব। সাইডের আমার পেঁয়াজগুলো কিন্তু লাড়াচাড়া না দিলে পুড়ে যাবে, এর জন্য এগুলো আমি লাড়াচাড়া দিয়ে এক সাইড করে নিব। এই তো এক সাইড করে নিয়ে আমি একটু লাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এই সাইডে আমার শুটকিটাও ভাজা হয়ে গেল। এখন সবগুলো উপকরণ একসঙ্গে আমি মিশিয়ে একটু ভাজা দিয়ে নিব। এই তো এরকম করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়া হয়ে গেল। এখন সবগুলো উপকরণ আমি পাটায় নিয়ে নিব। এই তো আমার পাটাটা পরিষ্কার করে সবগুলো উপকরণ নেওয়া শেষ। এখন এগুলো আমি সুন্দর করে পাটায় মিশিয়ে করে বেটে নিব। এটা দেখতেই পাচ্ছেন আমি পাটায় কত সুন্দর করে বেটে নিচ্ছি। এরকম করে পাটায় বেটে ভর্তা খেতে মজাটাই আলাদা, পাটার ভর্তার স্বাদটাই আলাদা, বলে বোঝানো যাবে না যে পাটায় বাটা ভর্তাটা খেতে কত ভালো লাগে। আমরা তো এখন শিলপাটা ভর্তা না বেটে খেয়ে ব্লেন্ডারের জারে দিয়ে মিক্সচার করে সুন্দর করে ভর্তাটা বাগার দিয়ে খেয়ে ফেলি। এই তো দেখতেই পাচ্ছেন এরকম করে আমি পাটার মধ্যে ভর্তাটা মিহিন করে নিব। এর মাঝখানে দিয়ে দিব আমি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিলে ভর্তার স্বাদটা আরও বেড়ে যায়, খেতে ভালো লাগে। আর এভাবেও ধনিয়া পাতাটা আমার অনেক পছন্দের একটি খাবার। এই তো ভালো করে আমি মিহি করে বেটে নিলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এরপর আমি ভর্তাটা আর ধনিয়া পাতাটা একসঙ্গে ভালো করে হাত দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ভর্তাটা উঠিয়ে নিব একটি পাত্রতে। এই তো এই পাত্রটার মধ্যে আমি সবগুলো ভর্তা উঠিয়ে নিলাম। এই তো আমার বাঁশপাতা শুটকির ভর্তা তৈরি হয়ে গেল। দেখতেই মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, খেতেও ভীষণ মজার হবে। এই বাঁশপাতা শুটকির ভর্তার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে, যা ধারণার বাইরে। এত ভীষণ মজা, কি আর বলবো, বলে বোঝাতে পারবো না। আমার এই বাঁশপাতা শুটকির ভর্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।